হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আইটেলের একটি ফোন, আইটেলের কিবোর্ড ফোন। এই ফোনটি যে মডেল হলো ভিউয়ার্স দেখতে পাচ্ছ IT2170 ফোনটির মডেল। এই ফোনটি যে প্রবলেম ভিউয়ার্স, আমাদের নিচে যে তিনটি বাটন কাজ করছে না, যেমন স্টার, জিরো, হ্যাশ, এই তিনটি বাটন কাজ করতেছে না। সো বেশ, এটা কিভাবে আমরা যে ঠিক করবো সেটা তোমাকে দেখিয়ে দেবো। সো বেশ, ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আমরা স্টার, জিরো, হ্যাশ যদি কাজ না করে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এটি ঠিক করব। সো বেশ, ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো। সো বেশ, দেখতে পাচ্ছ আমি তোমাকে চেক করে দেখা দিচ্ছি, স্টার, জিরো, হ্যাশ এই তিনটি বাটন আমাদের কাজ করছে না। সেভাবে সর্বপ্রথম আমাদের যে কিবোর্ডের যে পাতাটি আছে সেটি রিমুভ করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিবোর্ডের পাতাটি রিমুভ করে ফেলেছি। কিবোর্ডের পাতা রিমুভ করার পরে আমি লাইনটি আমি ফাইন্ড আউট করেছি, লাইনটি কোথায় কোথায় আছে। বাট আমি তোমাদেরকে মিটার দিয়ে মেপে স্টেপ টেস্ট দেখে দেবো কীভাবে আমরা এটা ফাইন্ড আউট করলাম, এবারে কীভাবে এই প্রবলেমটি ফেস করলাম। ছবি দেখতে পাচ্ছ মাল্টিমিটার আমি নিয়ে নিলাম। মাল্টিমিটারটি আমাদের ডায়োড রেঞ্জে সেট করতে হবে, কন্টিনিউ পয়েন্টে সেট করতে হবে। দেখতে পাচ্ছ আমি মাল্টিমিটারের কোয়ান্টিটি যেহেতু আমাদের চেক করে দিচ্ছি, মিটারটি আমাদের কোয়ান্টিটি মোডে আছে। দেখতে পাচ্ছ বিপ দিচ্ছে। এখন আমাদের এটা ডায়োড মোডে নিতে হবে, ডায়োড মোডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর রেড প্রুফ যেটি আছে সেই রেড প্রুফটি আমাদের গ্রাউন্ড করতে হবে। দেখতে পাচ্ছ রেড প্রুফটি গ্রাউন্ড করতে হবে এবং আমাদের ব্ল্যাক প্রুফ দিয়ে আমাদের রিডিং চেক করতে হবে। ছবি দেখতে পাচ্ছ আমি রিডিংটি চেক করছি, রেডটি গ্রাউন্ড করে নিলাম। ব্ল্যাক প্রুফ দিয়ে আমরা চেক করছি। দেখতে পাচ্ছ বাইরের লাইন যেটি আছে সেটি ঠিক আছে, মাইনাসের লাইন ঠিক আছে। এখন মাঝখানে লাইনটা আমরা চেক করবো। দেখতে পাচ্ছ মাঝখানে কোনো লাইন নেই, দেখতে পাচ্ছ কোনো রিং নেই। ছবি দেখতে পাচ্ছ এখন বিয়াস আমি তোমাকে চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কোনো রিং নাই মাঝখানে। এবার কোয়ান্টিটি পয়েন্ট সেট করলাম। এবার দেখতে পাচ্ছ আমরা এই তিনটি লাইন আমরা একসাথে পাচ্ছি। দেখতে পাচ্ছ এই তিনটি একই লাইন। এবং বিয়াস যদি আমরা বডি লাইনে ক্লিক করি বাইরেরটাই, সেটা দেখতে পাচ্ছ এই লাইনগুলো একই লাইন। দেখতে পাচ্ছ এইসব লাইন একসাথে। এবং দেখতে পাচ্ছ এরও সেম উপর দিয়ে এই কিবোর্ডের লাইনটি এইভাবে আমাদের কানেকশন করা আছে। দেখতে পাচ্ছ এটার সাথে মাঝখানটা থেকে মাঝখানে সব লাইন দিয়ে আছে। দেখতে পাচ্ছ। সো বেশ, এখন আমরা যেটা করবো এটা টুইজারের সাহায্যে আমরা আমাদের কিপ্যাডের যে লাইনটি আছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ বেশ আমি টুইজারটি নিয়ে নিলাম। এখন বাইরে বডিতে যে লাইনটি আছে, আমাদের বাইরে নেগেটিভ যে লাইনটি আছে সেই নেগেটিভ লাইনটি রেখে আমরা চেক করবো একটাতে একটা চেপে ধরে যে আসলে কাজ করে কিনা। ছবি দেখতে পাচ্ছ আমি নেগেটিভ লাইনে রাখছি, রেখে যদি আমি 9-এর পজিটিভ লাইনে ক্লিক করি দেখতে পাচ্ছ 9 উঠতেছে, মানে আমাদের পজিটিভ লাইনটি হারিয়ে গেছে, নেগেটিভ লাইনটি আছে। ছবি দেখতে পাচ্ছ 8-এ তাই হচ্ছে, 7-ও তাই হচ্ছে। দেখতে পাচ্ছ এখন আমরা এই পজিটিভ লাইন থেকে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি নেগেটিভ লাইন থেকে এর পজিটিভ লাইনটা কীভাবে করবো আমি ফাইন্ড আউট করছি অলরেডি। দেখতে পাচ্ছ এই নেগেটিভ লাইন থেকে আমরা উপরের এটি দিয়ে ক্লিক করে দিয়ে আমাদের হ্যাশ উঠতেছে। দেখতে পাচ্ছ হ্যাশ বাটনটা আমাদের উঠতেছে। এবং জিরোতে ক্লিক করে দেখতে জিরোটাও আমাদের উঠতেছে। জিরো নেগেটিভ লাইন থেকে এই পজিটিভ দিয়ে ক্লিক করি, দেখতে পাচ্ছ জিরো বাটনটি উঠতেছে। তার মানে আমাদের পজিটিভ লাইনটি হলে এই চারটি যে অ্যারো আছে সেই চারটি অ্যারোর ভিতরে এই অ্যারোতে আমাদের পজিটিভ লাইনটি সংযুক্ত আছে। ছবি আছে এখানে আমি একটি জাম্পার করব। দেখতে পাচ্ছ আমি চেক করে দিচ্ছি তোমাদেরকে, জিরোটি উঠছে। দেখতে পাচ্ছ জিরোটি উঠতেছে। তার মানে এইখান থেকে যদি আমরা একটি জাম্পার করে দিই আমাদের কাজটি হয়ে যাবে। ছবি আছে আমি একটি জাম্পার ওয়্যার নিয়ে নিচ্ছি। জাম্পার ওয়্যার নিয়ে নেওয়ার পর আমরা এখানে জাম্পার করবো একটি জাম্পার করছি। দেখতে পাচ্ছ ছবি এইভাবে তোমরা শুধু এই মডেল না অনেক ফোনেরই তোমরা কাজ করতে পারো। দেখতে পাচ্ছ বেশ আমি জাম্পার করে নিচ্ছি। এখানে আমি এই জাম্পারটি তোমাদেরকে একটু জুম করে দেখাবো যে আমরা কিভাবে জাম্পারটি করলাম। ছবি জাম্পার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে জাম্পার করে নিচ্ছি। ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা
আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের জাম্পারটি হয়ে গেছে। এখন আমি তোমাকে একটি জাম্পারটি কীভাবে করলাম সেটি তোমাকে একটি ইমেজের মাধ্যমে দেখাবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের জাম্পারটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের স্টার, জিরো, হ্যাশ তিনটি কিন্তু উঠতেছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা তোমাদের এখন জাম্পারটি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা জাম্পারটি করলাম। দেখতে পাচ্ছ পিকচার, এই পজিটিভ লাইন টেনে দিছি। এখন ভিউয়ার্স আমি মাল্টিমিটার দিয়ে তোমাকে আবার রিডিং চেক করে দেখাবো। সব দেখতে পাচ্ছ আমার ডায়োডের যে নিয়েছি মিটারটি। এবার ভিউয়ার্স লাল পাওয়ারটি গ্রাউন্ড করবো। গ্রাউন্ড করে ভিউয়ার্স আমার মধ্যখানে যে লাইনটি আছে সেটি লাইন স্টিকিং সেটা দেখিয়ে দেবো। সব দেখতে পাচ্ছ যে লাইনটি আমাদের হারিয়ে গেছে সেই লাইনটা আমরা এখন চেক করবো। দেখতে পাচ্ছ মাঝখানে যে পজিটিভ লাইনটি ছিল সেই লাইনটি কিন্তু আমাদের এবার শো করছে মাল্টিমিটারে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যেটি ছিল না এখন সেটা চলে এসছে। এখন ভিউয়ার্স আমাদের কাজটি 100% সাকসেস হয়ে গেছে। এখন ভিউয়ার্স আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটি আমরা ফিটিং করে কিবোর্ডের যে পাতাটি আছে সেটা ফিটিং করবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি তোমাদের চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখন আমরা কিবোর্ডের যে পাতাটি ছিল সেই পাতাটি আমরা এখন ফিটিং করব। ফিটিং করে দেখবো যে আমাদের যে কাজটি হয়েছে কিনা। দেখতে পাচ্ছ স্টার, জিরো, হ্যাশ তিনটি কিন্তু আমাদের উঠতেছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা কিভাবে লাইনটা ফাইন্ড আউট করলাম, ফাইন্ড আউট করে কিভাবে আমরা জাম্পার করলাম। তো আশা করি ভিউয়ার্স তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা লাইনটি টানলাম। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ পাতাটি আমরা সেট করে নিচ্ছি। এখন তোমাদেরকে আমি চেক করে দিচ্ছি। সো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক করবা। দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমাদের জিরো উঠতেছে, স্টার উঠেছে, হ্যাশ উঠেছে। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।